হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব নিরামিষ কলার তরকারি। তার জন্য দেখো এখানে কলা আলুটা কেটে নিছি, ওতে দিয়ে দেবো লবণ হলদি। এখন ভালো করে কলা আলুর গায়ে ভালো করে মাখাই নেব। এখানে দেখো কলা আলুটা ভাজার জন্য আমি কড়াই বসাই দিছি। এখন ওতে দিয়ে দেবো তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব, সরষের তেলে করলে আর কি ভালো লাগে তরকারিটা। আর এখানে দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওতে দিয়ে দেবো কলা আলু। আমি সব দেব না, অল্প কড়াই দেব, দুইবার ভাজবো, একবারে বেশি ভাজবো না। এখানে দেখো কলা আলুটা একটু হালকা লাল লাল কালার হয়েছে, এখন কলা আলুটা উঠাই নেব। আর বাকি যা আছে ওই কলা আলুটাও এখন ভাজে নেব আমি। এখানে কলা আলুটা ভাজা হতে হতে আর তরকারিতে কি মশলা লাগছে আছে গোটা জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা, এখন আমি বাটে নেব। আর এখানে দেখো কলা ভাজাতে একটু তেল উঠায় রেখে দিচ্ছি, কেননা কলাটা আমি বেশি তেলেই ভাজছিলাম, ওর জন্য আর বাকি তেল উঠায় রেখে দিচ্ছি। আর ওতে দিয়ে দেবো গোটা জিরা। জিরেটা একটু ভাজে নেব। আর এখানে দেখো কলা আর আলুটা ভাজে উঠায় রেখে দিচ্ছি, কি সুন্দর দেখাচ্ছে কালারটা। আর এখানে দেখো জিরেটা পুড়ে গেছে, এখন যে মশলাটা আমি বাটে নিছি জিরা, কালো জিরা, কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি একটু মশলাটা একটু কষাই নেব। আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন কলা আলু ভাজাটা দিয়ে দেবো। আমি একটু ওখানে সব কিছু ভালো করে মিশাই নেব। এখানে দেখো ভালো করে মিশাই নিচ্ছি। আমি একটু জাল কমাই আর কি, সব কিছু আর একটু কষাই নেব কলা আলুটা। এখানে দেখো কলা আর আলুটা আমি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ওতে দিয়ে দিচ্ছি জল। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর এখানে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাই কলা আলুর তরকারিটা কিরকম হয়েছে। কি বলবো, রান্নাটা পুরো সহজ বিলেই খাইতে অনেক টেস্টি, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আর দেখো এখানে কলা আলুর তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। চলো এখন আমি কলা আলুর তরকারিটা ঢালে নিই। দেখো ঢালে নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।